ঘরে অসংখ্য ধুলো জমেছে, পরিষ্কার করা যাচ্ছে না, কিংবা ধরুন পুরনো বইয়ের র্যাকটা ঝাড়বার চেষ্টা করছেন কিন্তু করতে পারেননি, অথবা একটা ঘর অনেকেরই থাকে যে ইউজ হয় না, বন্ধ, এরকম যাদের বাড়ি আছে আগেকার দিনের বড় বড় বাড়ি তাদের এরম রয়েছে, হয়তো সেই ঘরটা কোনো কারণে খুলতে হলো, সাথে সাথে হাঁচি কাশি শুরু হয়ে গেল। এর কারণ হচ্ছে ডাস্ট অ্যালার্জি। অনেকেরই রয়েছে এটা। রাস্তায় বেরোলে অসম্ভব হাঁচি হয়, ধুলো যদি নাকে কোনোভাবে ঢুকে যায় তাহলে বিভৎস হাঁচি অথবা কাশি। এই হাঁচি কাশি শুধু নয়, অনেক আরো লক্ষণ আছে। কারোর বা দেখবেন চোখ দিয়ে অনবরত জল পড়ছে, নাক দিয়ে অনবরত জল পড়ছে, কারোর আবার শ্বাসকষ্ট হয়, কখনো দেখবেন কারোর ত্বকে র্যাশ বেরোয়, স্কিনে র্যাশ বেরোয়। এই টোটাল ব্যাপারটাই কিন্তু ডাস্ট অ্যালার্জি থেকে। ওই যে বন্ধ দরজাটা যখনই খুললেন সেই ঘরটায় তো ধুলোবালি রয়েছে, সেইখান থেকে আপনার এই সমস্যাটা হয়। কিংবা পুরনো বইয়ের গন্ধ, আমরা মনে করি পুরনো বইয়ের গন্ধ থেকে বোধহয় এটা হচ্ছে, তা নয়। বইটার মধ্যে যে ধুলো রয়েছে সেটা আপনার নাকে গিয়ে এই ডাস্ট অ্যালার্জির সৃষ্টি হয়েছে। এই ডাস্ট অ্যালার্জির জন্য আমরা যখন খুব বিপর্যস্ত অবস্থায় থাকি, প্রত্যেকদিনই আমাদের প্রায় বেরোতে হয়, কিন্তু এই সমস্যাটা প্রায় প্রত্যেক দিনই লেগে থাকে, তখন বাধ্য হয়েই আমাদের চেনা কোনো ওষুধের দোকান থেকে অ্যান্টি অ্যালার্জির ওষুধ কিনে আনি এবং সেটা আমরা খেতে শুরু করি। সাইড এফেক্ট থাকলেও থাকতে পারে, সেটার আমরা জানি না। এমন কিছু খাদ্য রয়েছে যেগুলো খেলে এই সমস্যাটা আপনার অনেকটাই কেটে যেতে পারে। সেই খাদ্যগুলো কি সেটা নিয়ে আজকে বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি ডাস্ট অ্যালার্জি থেকে বাঁচতে কি খাবেন। প্রথমেই বলবো সবুজ শাকসবজি। সবুজ শাকসবজি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এটা তো আমরা জানি। তার পাশাপাশি অ্যালার্জির প্রবণতাটাও কিন্তু অনেকটা কমিয়ে দিতে সাহায্য করে। সুতরাং আপনি যদি প্রচুর শাকসবজি খান তাহলে কিন্তু এই সমস্যাটা দূরে চলে যেতে পারে, কারণ শাকসবজিতে প্রচুর পরিমাণে আমাদের শরীরের যে প্রয়োজনীয় ভিটামিন মিনারেলস সেগুলো থাকে। ফলে সবুজ শাকসবজি আমাদের শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস যোগান দেয়, প্রয়োজনীয় ভিটামিন মিনারেলস যোগান দেয়। সে কারণে শাকসবজি খাওয়া খুবই জরুরি, তাহলে আপনার এই সমস্যাটা দূর হয়ে যেতে পারে। নাম্বার 2 হচ্ছে গ্রিন টি। গ্রিন টিতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যেটা আমাদের অ্যালার্জির প্রবণতা দূর করতে সাহায্য করে। ধরুন স্কিনে র্যাশ বেরোনো কিংবা চোখ লাল হয়ে যাওয়া, এই ধরনের সমস্যাগুলোকে দূরে সরিয়ে রাখে এই গ্রিন টি। সে কারণে গ্রিন টি খাওয়ার অভ্যেসটা কিন্তু করতেই পারেন। নাম্বার 3 হচ্ছে ঘি। ঘি কিন্তু অ্যালার্জি দূর করার জন্য ভীষণ প্রাকৃতিক একটা উপাদান বলতে পারেন, যেটা আমাদের অ্যালার্জির প্রবণতাকে দূর করে দেয়। 1 চামচ ঘি, যাদের ধরুন স্কিনে র্যাশ বেরোয় এই অ্যালার্জি থেকে, তাদের জন্য বলছি 1 চামচ ঘি একটা তুলোর মধ্যে নিয়ে বা তুলোতে মাখিয়ে নিয়ে ওই র্যাশের উপরে যদি লাগিয়ে দিতে পারেন তাহলে দেখবেন জ্বালা ভাবটাও কমে যাবে এবং র্যাশটাও কিন্তু খুব তাড়াতাড়ি দ্রুত হারে কমতে শুরু করবে। সে কারণে ঘি আপনি রেগুলার খেতেই পারেন। প্রতিদিন যদি আপনি 1 চামচ করে ঘি খান তাহলে কিন্তু ঠান্ডা লাগার যাদের প্রবণতা আছে সেই সমস্যাটাও দূর হবে, আর অ্যালার্জির প্রবণতা তো দূর হবে, প্রথমেই বললাম। সুতরাং চেষ্টা করুন প্রত্যেক দিন করে 1 চামচ ঘি খাওয়ার অভ্যেস করা। নাম্বার 4, অনেকেরই দেখবেন নাক বন্ধ হয়ে যায়, মাথার যন্ত্রণা করে, নাক দিয়ে জল পড়ে, এই সবটাই অ্যালার্জি থেকে। এই সমস্যা দূর করতে পারে একটাই জিনিস, সেটা হচ্ছে একটা পাত্রে আপনি একটু গরম জল, ধরুন 1 কাপ গরম জল নিলেন, তার মধ্যে কয়েক ফোঁটা ইউক্যালিপটাস তেল দিয়ে দিলেন। অবশ্য কাপে নিলে অসুবিধে হবে, আপনি একটু বড় বাটির মতো যদি থাকে সেটা একটু গরম জল নিলেন, নিয়ে তার মধ্যে ইউক্যালিপটাস তেল কয়েকটা ফোঁটা ফেলে দিলেন, দিয়ে যদি ভেপার নিতে পারেন তাহলে নাক বন্ধ ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি, এবং নাক দিয়ে জল পড়া বা অ্যালার্জি জনিত নাকের ভেতরে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা কিন্তু খুব সহজেই দ্রুত চলে যাবে। সুতরাং এটাও করে আপনি দেখতে পারেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এই অ্যান্টি অ্যালার্জির যে ওষুধগুলো আমরা খাই সেটা সাইড এফেক্ট থাকতেই পারে, সে কারণে সেটা খুব বেশি না খাওয়াটাই আমাদের বুদ্ধিমানের কাজ। এমনি অ্যালোপ্যাথিক ওষুধ বেশি না খাওয়াটাই ভালো।
সেই কারণেই বলছি, যেই জিনিস আমাদের প্রকৃতির মধ্যে রয়েছে, আমাদের হাতের মুঠোয় রয়েছে, আমাদের বাড়িতেই রয়েছে, ঘি বলুন, গ্রিন টি বলুন, যে কোনো জিনিস আমাদের খুব সহজলভ্য, আমরা সহজেই পেতে পারি। তো এই খাদ্যগুলো খেয়ে যদি আমরা রোগমুক্ত থাকতে পারি তাহলে সেটা অনেক বেশি ভালো হয়। সে কারণেই আজকের ভিডিও এবং এই ভিডিওর বিষয়বস্তু থেকে এটা বোঝা গেল যে যেগুলো আমাদের ঘরোয়া খাদ্য রয়েছে তার মধ্যে থেকেই কিন্তু আমরা অ্যালার্জিকে দূর করতে পারি। সুতরাং সেই মতো করে চলুন এবং যদি ডাস্ট অ্যালার্জি থাকে সেই সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখুন। আর সেই সঙ্গে আরেকটি কথা বলি যে অবশ্যই কিন্তু চিকিৎসকের একটু পরামর্শ নেবেন, কারণ ডাস্ট অ্যালার্জি এতটাই কষ্টকর। এই খাবারগুলো তো ঘরোয়া পদ্ধতি পাশাপাশি করলেন ঠিক আছে, কিন্তু চিকিৎসকের পরামর্শটা অবশ্যই নেবেন, কারণ অনেকের এর থেকে শ্বাসকষ্ট হয়, নানা রকম কষ্ট বাড়ে। সেই কারণেই বলছি, যদি এরকম কোনো সমস্যা থাকে চিকিৎসকের কাছে কিন্তু অবশ্যই যাবেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই ধরনের নানা সমস্যার ঠিকঠাক সহজ সমাধান প্রতিনিয়ত পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে ডাস্ট অ্যালার্জির হাত থেকে রক্ষা করতে এই খাদ্যগুলো অবশ্যই খান। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।